হে গাইস, তো আজকে আমি দেখাবো হোয়াট আই ডু ইন দি ইভিনিং। তো আগেই আমি আমার বেডটা পরিষ্কার করে নিই, দেন সব ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে রাখি, কারণ এই অগোছালো জিনিসটা আমার একদমই পছন্দ নয়। তো আগে আমি বালিশগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে দেন কম্বলটা ঠিক করে রেখে নিই। আর আমি সবসময় দুটো কম্বল ইউজ করি বিকজ আমার প্রচুর ঠান্ডা লাগে। অ্যাকচুয়ালি আজকে আমি আমার বেডশিটে চা ফেলে দিয়েছিলাম, তো ওর জন্য আবার আমাকে নতুন বেডশিট পাততে হয়েছে, তাই এটা ধুয়ে দেব। তো এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, এখন ধোবো না, পরে ধোবো। তারপর এখন কিচেনটায় গিয়ে একটু অগোছালো নোংরা আছে, তো ওটাকে একটু মুছে দিচ্ছিলাম। আর আমি এখন একা বাড়িতে আছি, অ্যান্ড মাই মম ইজ কারেন্টলি ইন নেপাল। তো মা যদি থাকতো এখন, তো খুব ভালো পরিষ্কার থাকতো। আর আমি প্রচুর খুঁতখুঁতে, সব টিপটপ না থাকলে আমার চলে না। তো সন্ধে হচ্ছে বলে পর্দা দিয়ে দিলাম, আর সোফাটার কুশনগুলো ঠিকঠাক করে রাখলাম। মা চলে আসবে কিছুদিন পরেই। এবার আমি ফেস ওয়াশ করি। আমার প্রতি ইভিনিংয়ের রুটিন এটা, যে ফেস ওয়াশ করা। আর আমি সবসময় ইউজ করি মামাআর্থের রাইসের যে ফেস ওয়াশটা, ওটা সব থেকে ভালো। স্কিনটাকে এত গ্লোই করে দেয়, বাট একটু ড্রাই হয়ে যায় স্কিন, বাট ইট ডাজন্ট ম্যাটার। আমি তারপরে আমার চুলটা আঁচড়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ চুলটা প্রচুর জট ধরে গেছে। অ্যান্ড আমি সবসময় ইউজ করি হচ্ছে ট্রেসিমি সিরাম। আমি ট্রেসিমির শ্যাম্পু ইউজ করি, ট্রেসিমির কন্ডিশনার আর ট্রেসিমির সিরাম। আমার এখন প্রচুর চুল পড়ছে, পারলে মনে হবে যেন আর 2 দিন পর টাকলা হয়ে যাব। তো এটার জন্য যদি এটার কোনো সলিউশন থাকে তাহলে তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্টসে জানিও। আর আমি সবসময় পন্ডসেরই ময়শ্চারাইজার ইউজ করি। আর আমার ঠোঁট প্রচুর ফাটে, আমার স্কিনও ড্রাই, প্রচুর ড্রাই আমার, তাই আমি সবসময় ভ্যাসলিনটাকে প্রেফার করি। তো এবার চশমা টশমা পরে, নাহলে তুমি দেখতে পারবো না। আর রুম ফ্রেশনার দেওয়াটা হচ্ছে আমার এই সন্ধেবেলায় মাস্ট। তারপর একটু চা বানিয়েছিলাম, এই ক্লিপটা দেওয়া হয়নি। তো চা বানিয়ে তারপরে এবার যাব হচ্ছে পড়তে বসবো। আমার এটা ডেইলি রুটিনের মধ্যে পড়ে পড়াটা। আর সামনেই মাধ্যমিক, তো আমি আজকে হিস্ট্রি নিয়ে বসেছি। সবসময় আমি পড়ি না, আর যতটা পড়ি, যখন পড়ি ধরো 2 ঘন্টার মতো পড়ি, ওটাই একদম মাথায় ঢুকে যায়, এইভাবে পড়ি। তো আমাকে আমার টিচার কয়েকটা কাজ দিয়েছিল, সেটাই করছিলাম। অ্যাজ আ স্টুডেন্ট যে মাধ্যমিক দেবে এই ইয়ার, তো আমি তাদের বলতে চাই যে টেস্ট পেপার সলভ করো, ওটা করলেই তুমি সব পেয়ে যাবে, মানে সব কিছু কমন আসবে। আমার হাফ টেস্ট পেপার শেষ, আরও হাফ বাকি আছে, মানে প্রচুর বড় তো টেস্ট পেপারটা। এবার যতক্ষণ পারি পড়ি, কিন্তু সবসময় তো পড়তে ভালো লাগে না, এবার নাচও আছে, যতটা পারি পড়ি, বাট ভালোই হয়। আমার রেজাল্ট কখনো খারাপ হয়নি। তো দেখা যাক মাধ্যমিকে কত পাই, আমি নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে মাধ্যমিকে কত পেলাম। তো এখানেই আজকে আমার ব্লগটা শেষ হলো। বাই বাই।